হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকেরও এই ভিডিওটা একেবারে যারা নতুন, একেবারে বিগিনার বাইক চালানো শিখছেন, একবারে কয়েকদিন সদ্য বাইক চালানো শিখেছেন, তো তাদেরই বিষয়ে আজকে ভিডিও। মানে আপনারা এমন কিছু ভুল করেন, এই ভুলগুলো আপনাদের কখনো করা উচিত না যখন আপনারা বাইক চালানো শিখবেন। যখন আপনার ভুলগুলো এখন থেকে যখন সঠিক না করবেন, আপনারা কিন্তু ভবিষ্যতে সেই অভ্যাস বা সেইগুলো কিন্তু করতেই থাকবেন। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু পার্ট 2 হতে চলেছে। ফার্স্ট পার্টটা এই ভিডিওটার, তো আপনারা প্রথমে লাস্টে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু দেখে নেবেন। কারণ ফার্স্ট পার্ট দেখলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, কারণ ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি ছোটো ছোটো যেহেতু ভিডিও বানাই, তো আপনাদেরকে দুটো ভাগে ভাগ করে দিলাম, যাতে আপনাদের মনে থাকে বা আপনারা ভালো মতো বুঝতে পারেন। চলুন আজকে এই ভিডিওটা শুরু করছি। আর শুরু করার আগে একটি কথা বলে দিই, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। প্রথম যে ভুলটা আপনারা অনেকে করেন সেটা হলো কি, ক্লাচ করে ব্রেক করেন। মানে আপনারা যখন ব্রেক করেন বাইকটা দাঁড়া করানোর জন্য, তো সবার প্রথমে আপনারা কী করেন, ক্লাচটাকে প্রেস করেন। প্রেস করার পরে আপনারা কিন্তু ব্রেক প্রেস করে তারপরে দাঁড়া হন। এটা কিন্তু সবথেকে বড় ভুল। যখন আপনারা হাই স্পিডে যাবেন, এরকম যখন করবেন, তখন কিন্তু আপনাদের অনেক রিস্ক হয়ে যাবে এবং কিন্তু আপনারা কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলবেন। কী কারণে এবং ব্রেক করার সঠিক নিয়ম কী এবং ক্লাচ করে ব্রেক করা কেন উচিত না, এই সব বিষয়ে আমি ভিডিও বানিয়েছি। আমার চ্যানেলে গিয়ে দেখুন, ভিডিওগুলো রয়েছে। আর আমি এটার মধ্যে পুরোপুরি ডিটেলসে বলছি না, আপনার ভুলগুলো বলে দিচ্ছি, এই ভুলগুলো করবেন না। আমি সেগুলো আলাদা আলাদাভাবে ভিডিও বানিয়ে নিয়েছি, মানে বানানো আছে, সেগুলো আপনারা দেখলে ভালো বুঝতে পারবেন। কারণ একবারে যদি আমি সবগুলো বলতে যাই তাহলে আপনাদের ভিডিওটা অনেক বড় হবে, আপনারা বুঝতে পারবেন না, বেকার আপনাদের টাইমটা নষ্ট হবে। তো সেই জন্য আমি শুধু আপনাদেরকে বলছি কী কী করবেন না। তো প্রথমে বলে দিলাম যে আপনার ক্লাচ করে ব্রেক করবেন না, ঠিক আছে? নর্মাল ব্রেক করবেন, তারপরে আপনারা ক্লাচ করবেন। তো তারপরে যে ব্যাপারটা আছে 2 নম্বর, সেটা হলো কি, আপনারা হুট করে ইন্ডিকেটার না দিয়ে বাঁ দিক বা ডান দিকে ঢুকবেন না। মানে আপনারা যখন বাঁ দিক থেকে ডান দিকে ঢুকবেন বা কোনো গলির দিকে ঢুকতে যাচ্ছেন মেন রাস্তার থেকে বা কোনো রাস্তার থেকে, তো যারা নতুন আছেন এই অভ্যাসগুলো কিন্তু তাদের থাকে না। সেটা হলো কি, ইন্ডিকেটার না দিয়ে ঢুকে যাওয়া। তো আপনারা সবসময় চেষ্টা করবেন, আপনারা অন্তত যখন বাঁ দিকে ঢুকবেন বাঁ দিকে আপনারা হাত দেখাবেন এবং ইন্ডিকেটার অবশ্যই করবেন, রাত্রে হোক বা দিনে হোক, এর সাথে কিন্তু হাত দেখাবেন দিনের বেলা। এবং বাঁ দিকে যখন যাবে তখন সেম করবেন, আপনারা ইন্ডিকেটার দেখাবেন, হাত দেখাবেন। ডান দিকে গেলেও আপনারা সেম কিন্তু এইভাবে করবেন। এটা কিন্তু প্র্যাকটিসের জন্য বলছি। যখন এই প্র্যাকটিসগুলো করে রাখবেন না, আপনাদের কিন্তু ভবিষ্যতে এই প্র্যাকটিসটা থেকে যাবে। আর যখন প্রথম থেকে করবেন না, তখন কিন্তু প্র্যাকটিস কিন্তু এটা থাকবে না। আপনারা কিন্তু এটা পরবর্তীকালে যখন কোনো দুর্ঘটনা হবে তখন কিন্তু আপনারা প্র্যাকটিস করা শুরু করবেন, ঠিক আছে? তো চলুন এবার আমাদের নাম্বার 3-এ যে ভুলটা আপনারা অনেকে করেন সেটা হলো কি, বাইক যখনই আপনারা স্লো করলেন, মানে মোটামুটি স্লো হতে না হতে আপনারা কিন্তু গিয়ারটাকে কমাতে থাকেন। দেখবেন এইভাবে যখন কমাবেন তখন কিন্তু বাইকের যে গিয়ার প্যাটার্ন রয়েছে সেখানে কিন্তু আওয়াজ হয়, ঠক ঠক করে কিন্তু এরকম বাড়ি খায় গিয়ারটা। তো আপনারা ওরকম করে কমানোর কোনো দরকার নেই। যখন আপনারা কমাবেনই তখন একেবারে যখন দাঁড়িয়ে যাবেন তখন কমাবেন, ঠিক আছে? মানে অনেক কী আছে, যখন স্লো হয়ে দাঁড়াবে তখন কমাতে থাকে, পুরোপুরি নিউট্রাল করে দিয়ে তারপর দাঁড়ায়। এটা করা কিন্তু আমার হিসাবে এটা কিন্তু ঠিক না। যখন আপনারা দাঁড়াবেন তো ক্লাচ করে দাঁড়িয়ে গেলেন, তারপর আপনার গিয়ারটা কমালেন, এটা কিন্তু সবথেকে ভালো। এর সাথে কিন্তু আপনাদের গিয়ারে কোনো রকম চাপ সৃষ্টি হয় না। তো সেটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। তারপরে কি আছে 4 নম্বর, সেটা হলো কি, অনেকে আছে যে বাইক একটু টানলো না টানলো সবসময় অ্যাক্সিলারেটর পাকাতে থাকে, একটু ভিড়ের মধ্যে দাঁড়ালো অ্যাক্সিলারেটর বেশি করে পিক আপ টানতেই থাকে। তো এইসবও করা যাবে না। এইসব করাতে আপনাদের বাইকে কিন্তু অনেকটা ক্ষতি হয়। বেকার আরপিএমটা উঠবে বেশি, দেখবেন বেশি টানবেন, দেখবেন আরপিএম মিটারটা কিন্তু চলছে, ঠিক আছে? তো এই জন্য বলবো, আপনারা এরকম নর্মালি কারণে অকারণে এরকম অ্যাক্সিলারেটর পাকাবেন না, এটা কিন্তু বাইকের ক্ষতি। তারপরে একটা যেটা ভুল আছে, লাস্ট ভুল, এটা কিন্তু খুব দরকারি, ইম্পর্টেন্ট। সেটা হলো কি, যখন আপনারা নতুন নতুন বাইক চালানো শেখেন, তো আপনারা সবসময় চেষ্টা করেন কি সামনের দিকে কিছু আসছে নাকি, মানে পুরোপুরি ফোকাসটা আপনাদের সামনের দিকে থাকে। এটা কখনোই করবেন না। হাই রোডে যাওয়ার সময় তো এটা কখনোই করবেন না। সেটা হলো কি, যখনই আপনারা বাইক নিয়ে যাচ্ছেন সবসময় সামনের দিকে তাকিয়ে যাচ্ছেন, এটা কিন্তু করবেন না। কারণ আপনাদের কিন্তু ডানে বায়ে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে। সেটা লক্ষ্য রাখবেন কীভাবে, লুকিং গ্লাসে। অনেকেই কিন্তু লুকিং গ্লাস কিন্তু বেশি দেখে না। যারা নতুন আছেন প্রথম থেকে প্র্যাকটিস করুন, 5-10 সেকেন্ড পর পরই আপনারা কিন্তু লুকিং গ্লাস দেখাচ্ছে প্র্যাকটিস করুন। এটা কিন্তু আপনাদের হাইওয়েতে যখন আপনারা দূরে যাবেন না, এটা কিন্তু খুব কাজে লাগবে আপনাদের লুকিং গ্লাসটা। তো অবশ্যই যখন আপনারা যখন হাইওয়েতে যাবেন বা যে কোনো জায়গায় বাইক নিয়ে বেরোবেন, তখন কিছুক্ষণ পর পর আপনারা লুকিং গ্লাসে দেখা প্র্যাকটিস করুন। এটা কিন্তু প্র্যাকটিসের কথা বলছি, এগুলো প্র্যাকটিস করবেন আপনাদের ভালো। সবসময় সোজা দিকে একদিকে তাকিয়ে যাবেন না, চারপাশে আপনারা কিন্তু দেখবেন, দেখার চেষ্টা করবেন। কখন কোন দিক থেকে কী আসে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আপনাদের কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো সেই জন্য কিন্তু এটা আমি অ্যাড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকের মধ্যে এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।